নমস্কার। দেখুন, আমি আপনাদের সামনে অনুষ্ঠানগুলি নিয়ে আসি যাতে করে আপনাদের মঙ্গল হয়, যাতে করে আপনারা দিন প্রতিদিন শাস্ত্রর সঙ্গে যুক্ত থাকতে পারেন। শাস্ত্রকে মেনে জীবনযাপন করলে জীবনে সর্বসুখ কিন্তু পাওয়া যায়। এবং আমার একটাই প্রয়াস, আমার অনুষ্ঠানগুলি দেখে আপনারা যদি 5% উপকৃত হন, সমৃদ্ধ হন, তাহলে এটি হলো আমার কাছে সব থেকে বড় পাওনা। তাই অনুরোধ করব, আপনাদের মহামূল্যবান কিছুটা সময় আমার এই অনুষ্ঠানগুলিতে প্রদান করুন। অনেক কিছু ধার্মিক বিষয় সম্পর্কে জানতে পারবেন, ধার্মিক নলেজ হবে। সুপ্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানের মূল আলোচনার বিষয়টি হলো, আশা করছি আপনারা থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছেন, তাও বলে দিচ্ছি যে প্রভু নারায়ণকে, শ্রী হরি শ্রী বিষ্ণুকে কোন পুষ্প অর্পণ করতে নেই সে সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সবাই সঙ্গে থাকবেন এইটুকুনটি অনুরোধ করছি। আচ্ছা দেখুন, বাঙালি বা হিন্দু পরিবারে বা অবাঙালি পরিবারেও প্রায় কম বেশি প্রত্যেকের বাড়িতেই লক্ষ্মীনারায়ণের পুজো করা হয়। কারোর বাড়িতে হয়তো কৃষ্ণ গোপাল ঠাকুরের পুজো করা হয়, বা কারোর বাড়িতে রাধা গোবিন্দের যুগল মূর্তি রয়েছে। খুব সংক্ষেপে বললে, বিষ্ণু তত্ত্বের অর্থাৎ শ্রীমান নারায়ণের যতগুলো অবতার বা ওনার অংশ রয়েছেন, যেমন শ্রীকৃষ্ণ, বাকে বিহারীজি, জগন্নাথ দেব, প্রভু রাম, রাধা রমন, রাধা শ্যামসুন্দর, রাধা দামোদর, গোপীনাথ, মদন মোহন থেকে শুরু করে প্রভু শ্রী হরি, যুগে যুগে বিভিন্ন অবতার উনার অংশ এই পৃথিবীতে পাঠিয়েছিলেন জগৎ কল্যাণ হেতু, বা বলতে পারি পৃথিবী থেকে পাপ মোচন করার জন্য, বা দুষ্টের দমন এবং সৃষ্টের পালনের জন্য প্রভু নারায়ণ যুগে যুগে অবতার হিসাবে এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। এবং আমরা শ্রীমান নারায়ণের বিভিন্ন অবতারের পুজো অর্চনা কিন্তু করে থাকি। যাই হোক, দেখুন, প্রভু শ্রী হরির অতি পছন্দের বস্তু হলো পুষ্প। অর্থাৎ আপনারা কখনো যদি বৃন্দাবন যান, দেখতে পাবেন প্রভু নারায়ণের সর্বাঙ্গ পুষ্পে ঢাকা রয়েছে। পুষ্পের মালা, পুষ্পের বস্ত্র, সর্বোপরি শ্রীমান নারায়ণ পুষ্পের দ্বারা সজ্জিত, মানে হতে অত্যন্ত ভালোবাসেন। তবে এমন কিছু পুষ্প রয়েছে যে পুষ্পগুলো কিন্তু ভগবানকে কখনোই নিবেদন করতে নেই, অর্থাৎ প্রভু বিষ্ণুর উদ্দেশ্যে কখনোই কিন্তু নিবেদন করতে নেই, বা উনার যারা অংশ রয়েছেন, যারা এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন, তাদের উদ্দেশ্যেও এই বিশেষ পুষ্প কখনোই অর্পণ কিন্তু করতে নেই। শাস্ত্র মতে সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে। সুতরাং আপনারা যখন কোনো মন্দিরে যাবেন, বা নিজের ঘরে বসেই হয়তো রাধা গোবিন্দের, প্রভু নারায়ণের, জগন্নাথ দেবের বা প্রভু রামের পুজো অর্চনা করবেন, তো সেক্ষেত্রে এই বিশেষ কিছু নিষিদ্ধ পুষ্প রয়েছে, বিহিত পুষ্প রয়েছে, সেগুলি কিন্তু কখনোই ইনাদের পুজোতে কিন্তু ব্যবহার করবেন না। ইনাদের পুজোর উদ্দেশ্যে ভগবানকে নিবেদন করবেন না। দেখুন, বিষ্ণু ধর্মতত্ত্ব গ্রন্থের মধ্যে খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে শ্রীমান নারায়ণের উদ্দেশ্যে যে ফুলগুলো নিষিদ্ধ সে সম্পর্কে। বিষ্ণু ধর্মতত্ত্ব গ্রন্থে বলা হয়েছে, নো অরকম ন উন্মত্তকম তন চাম তথৈব গিরিকর্ণিকা নো কোষ্টিকাদিকা পুষ্পম অচ্যুতায়ে নিবেদয়ে হোঠজম সলমলি পুষ্পম শৈলী সম্পজনার্দনে নিবেদিতম ভয়াম শোকাম নিষ্কায়াম প্রয়ার্ছতি। এর অর্থ হলো, ভগবান শ্রী হরিকে কোন কোন পুষ্প অর্পণ করতে নেই সেই বিষয়ে প্রমাণ স্বরূপ বর্ণনা কিন্তু বিষ্ণু ধর্মতত্ত্ব গ্রন্থে প্রদান করা হয়েছে, বর্ণিত করা হয়েছে। দেখুন, একে একে আমি প্রত্যেকটি ফুলের বিবরণ আপনাদেরকে দিচ্ছি, ফুলগুলির নাম আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, যেগুলো কিন্তু শ্রীমান নারায়ণের পুজোতে, শ্রীকৃষ্ণের পুজোতে বা নারায়ণের যত অবতার রয়েছে ওনাদের পুজোতে কিন্তু ব্যবহার করা হয় না। বিষ্ণু তত্ত্বে তা উল্লেখ রয়েছে প্রমাণ সমেত। নম্বর 1, আকন্দ ফুল, বিষ্ণু পূজায় বর্জিত। নম্বর 2, ধুতরা ফুল, কৃষ্ণ পূজায় বা নারায়ণ পূজায় বর্জিত। নম্বর 3, কাঞ্চি নামক ফুল, ভগবান শ্রীমান নারায়ণের পুজোয় নিষিদ্ধ। নম্বর 4, অপরাজিতা ফুল, বা যেটাকে গ্রাম বাংলার মানুষেরা চিনে নীলকণ্ঠ ফুল নামে, এই ফুলটিও কিন্তু বিষ্ণু তত্ত্বের পুজোয় নিষিদ্ধ। নম্বর 5, কণ্টকারী পুষ্প, এটিও
বিষ্ণু পূজায় নিষিদ্ধ। নাম্বার 6 কুরেইয়া পুষ্প, কৃষ্ণ পূজায় নিষিদ্ধ। এরপর নাম্বার 7 শিমুল ফুল কখনোই শ্রীমান নারায়ণের পুজোতে ব্যবহৃত হয় না, এতে অপরাধ হয়। নাম্বার 8 শিরীষ ফুল কৃষ্ণ পূজায় বর্জিত। নাম্বার 9 চিচিরা ফুল নারায়ণকে অর্পণ করতে নেই। দেখুন যে ফুলগুলোর কথা বলছি এগুলো কিন্তু আপনারা খাতাতে লিখে রাখতে পারেন যদি মনে রাখতে না পারেন, নতুবা অনুষ্ঠানটি পুনরায় দেখবেন। যাই হোক, নাম্বার 10 কেতকী ফুল। অনেকেই প্রশ্ন করেন যে কেতকী ফুল কি বিষ্ণু তত্ত্বে ব্যবহার করা হয়? আজ্ঞে না, কেতকী ফুল বর্জিত। এই ফুলটিও পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর পূজায় নিষিদ্ধ। নাম্বার 11 সজনে ফুল, এটিও নিষিদ্ধ। নাম্বার 12 রক্ত কাঞ্চন ফুল, ভগবানের পুজোয় কিন্তু ব্যবহার করা হয় না বা শ্রীমান নারায়ণকে নিবেদন করা হয় না, এতে অপরাধ হয়। এছাড়াও বট গাছের ফুল, পাকুড় গাছের ফুল এবং তার সাথে আমড়া ফুল, সেই ফুল কিন্তু প্রভুর উদ্দেশ্যে নিবেদন করা হয় না, শাস্ত্রমতে নিষিদ্ধ রয়েছে। দেখুন এমন অনেক পুষ্প রয়েছে যেগুলো আমরা কিন্তু নাম জানি না, তবে সেই ফুলগুলো দেখতে খুব সুন্দর হয় এবং সেই সৌন্দর্যতা দেখে আমরা কিন্তু মুগ্ধ হই এবং ভাবি কি ভগবানকে নিবেদন করা যেতেই পারে, কারণ ফুলটি দেখতে খুব সুন্দর তথা সুগন্ধিযুক্ত ফুল। কিন্তু যে ফুলগুলো আপনাদেরকে আজকে আমি নিষেধ করলাম এগুলো শাস্ত্রভিত্তিক, এই পুষ্পগুলো কিন্তু কখনোই শ্রীমান নারায়ণের উদ্দেশ্যে বা প্রভুর উদ্দেশ্যে বা উনার যারা অবতার রয়েছেন, যারা এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন পাপকে বিনষ্ট করার জন্য, তাদেরকে কিন্তু তাদের উদ্দেশ্যে কিন্তু এই ফুলগুলো অর্পণ করা নিষিদ্ধ, অর্পণ করতে নেই। দেখুন এই ফুলগুলো জেনে হোক বা না জেনে যদি অর্পণ করেন তাহলে কি হয়? এক্ষেত্রে বিষ্ণু তত্ত্বে বলা হয়েছে ভয়াম শোকাম নিষ্কায়াম প্রয়ার্চতি, অর্থাৎ এইরূপ ফুল ভগবানকে নিবেদন করলে ভগবান অতি রুষ্ট হন, যার ফলে গৃহে শোক দুঃখ এগুলো প্রবেশ করে এবং সাংসারিক অমঙ্গল দেখা দেয় তথা ভগবান সেই বাড়ি থেকে পলায়ন করেন, চলে যান। সেহেতু এই ফুলগুলো কিন্তু কখনোই প্রভু নারায়ণের উদ্দেশ্যে নিবেদন করবেন না। যাই হোক, আশা করছি পুরো কনসেপ্টটা বুঝতে পেরেছেন যে কোন ফুলগুলো প্রভুকে নিবেদন করতে নেই বা নিবেদন করলে কি ফল হতে পারে। আজকের এই অনুষ্ঠানটি আমি এখানে শেষ করলাম এবং পুনরায় বলছি একমাত্র বিষ্ণু তত্ত্বের যেসব দেব রয়েছে এবং কি শ্রীমান নারায়ণ, শ্রী হরি, শ্রী বিষ্ণু, ইনারা কিন্তু একটাই, হয়তো নামভেদ আলাদা প্রত্যেকের। তো বিষ্ণু তত্ত্বের, শ্রী নারায়ণ তত্ত্বের যত অবতার রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ফুলগুলো নিষিদ্ধ। অন্য দেবদেবীর ক্ষেত্রে বলছি না, একমাত্র বিষ্ণু তত্ত্ব বা শ্রীকৃষ্ণের পুজোয় কিন্তু এগুলো বর্জিত। যাই হোক, অনুষ্ঠানটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই সব ধার্মিক সংক্রান্ত নলেজেবল ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।